আমার প্রত্যেক ঘরে শ্রবণ কুমারের মতন পুত্র সন্তান আসা উচিত। বাংলায় অনেকে শ্রবণ কুমারকে সিন্ধুমণি বলে জানেন, কিন্তু আমরা যে পড়েছি শ্রবণ কুমারের মাতা পিতা অন্ধ ছিলেন। তা আসে আমরা সেই শ্রবণ কুমার রূপে আমরা কথাকে শ্রবণ করি। মা, শ্রবণ কুমারের মাতা পিতা অন্ধ ছিলেন, কিন্তু শ্রবণ কুমারের সকল সময় অন্ধ মাতা পিতাকে সেবা করতেন। একটি কথা বলবো, মাতা পিতাকে সেবা করতে করতে যদি আপনার গোবিন্দকে সেবা করতে ভুলে যান না, তাও আমার গোবিন্দ কখনো কষ্ট পান না। আমার গোবিন্দ সেই সন্তানের পরে কৃপা করেন, সেই সন্তানের পরে কৃপা করেন। শ্রবণ কুমারের একই কর্ম ছিল, মাতা পিতাকে সেবা করতেন। বাবা, একদিন শ্রবণ কুমারের দুই হাতে জোড় করে নিজের অন্ধ মাতা পিতাকে বলছেন, বাবা, তোমাদের কোনো ইচ্ছা আছে নাকি? মা, একটি সন্তান যদি মাতা পিতাকে খেতে না দেন তাতে কিছু আসে যায় না, কিন্তু জানেন কষ্ট কখন হয়? যখন মাতা পিতার সঙ্গে সন্তানে কথা না বলে। দিন অন্তে একবারই যদি মাতা পিতার সঙ্গে কথা বলেন না, তাহলে মাতা পিতা তাতেই সন্তুষ্ট হয়ে যায়। একবারই যদি ডাক শ্রবণ করতে পারেন, মা, বাবা, তা যেন হৃদয় ভরে যায়। একটি কথা বলবো মা, যখনই যে বস্তু আমাদের কাছে থাকে না, অনেকে সেই বস্তুর মর্ম বোঝেন না। যে সময় পিতা থাকেন সেই পিতার মর্ম অনেকেই বোঝেন না। যখন মা থাকেন সেই মার মর্ম বোঝেন না। আর যেদিন চলে যান না, সেই দিনে বুঝতে পারেন যে আমার আপন জন চলে গিয়েছে। মা না থাকলে কত কষ্ট, যার মা নেই তার কাছে চিকিৎসা করে দেখুন। পিতা না থাকলে কত কষ্ট, জানার পিতা নেই তার কাছে যে চিকিৎসা করে দেখুন। হে ঠাকুর ভক্তগণ, আজকের শ্রবণ কুমারের দুই হাতে জোড় করে বলছেন, বাবা, আপনাদের কিছু ইচ্ছা আছে নাকি? শ্রবণের পিতা বলছেন, শ্রবণের ইচ্ছা থাকলে তো পূর্ণ হয় না। সব ইচ্ছা মানবের পূর্ণ হয় না। আমরা তো দুই নয়নে দিয়ে স্বামী স্ত্রী দুইজন দেখতে পাই না। আমাদের কাছে টাকা নেই, পয়সা নেই,
কিন্তু মনে তো বড় ইচ্ছা হয় যে একবার তীর্থ দর্শন করে আসি। মা, যে সময় মাতা পিতা বৃদ্ধ হয়ে যান না, এই সংসারে খেলা খেলতে খেলতে যখন মন ভরে যায়, তখন একই চিন্তা হয় যদি তীর্থ দর্শন করতে পারতাম তাহলে আমার মনুষ্য জন্মই ধন্য হয়ে যেত। এই প্রত্যেকটি মাতা পিতার ইচ্ছা থাকে। বাবা, মাতা পিতাকে বাড়িতে রেখে তীর্থ দর্শন করলে সে তীর্থই কোনো ফল পাওয়া যায় না। যদি পারেন তো তীর্থ দর্শনে মাতা পিতাকে করিয়ে দেন। আজকের শ্রবণে তিনি দুই হাতে জোড় করে বলছেন, বাবা, আপনাদের স্বামী, আপনাদের দ্বারাই আমি উৎপত্তি। শ্রবণ, আমার কাছে যে দুটি চোখ আছে না, সে চোখই তো আপনাদের দোয়া। এই শরীর তো আপনাদের দোয়া। আমার দুই নয়নী দিয়ে আমি দর্শন করব তীর্থকে, আর আমি বলবো, আর আমার মাতা পিতা অনুভব করবেন। শ্রবণের পিতা বলছেন, ধন্য শ্রবণ, তোমার মানুষকে জন্ম ধন্য। যে সময় গ্রামবাসী কথা জানতে পারলেন যে শ্রবণ অন্ধ মাতা পিতাকে নিয়ে যাবেন তীর্থ দর্শনে, গ্রামবাসী এসে সকলে বলছেন, শ্রবণ, তুমি শূদ্র ঘরে জন্মগ্রহণ করেছো, তোমার কাছে টাকা পয়সা নাই, তোমার কাছে রথ নাই, তোমার মাতা পিতাকে তীর্থ দর্শনে কেমন ভাবে নিয়ে যাবে? শ্রবণ বলছেন, ভাই, দুটো জুড়ি দুই পাশে রেখে একটি ঝুড়িতে আমার মা বসবেন, আরেকটি ঝুড়িতে আমার পিতা বসবেন, মাঝখানে একটি লাঠি দিয়ে একটি বাঘ তৈরি করে আমি কাঁধে করে আমার অন্ধ মাতা পিতাকে তীর্থ দর্শনে নিয়ে যাব। গ্রামবাসী সকলে মানা করেছেন, না না শ্রবণ, অন্ধ মাতা পিতাকে কেমন ভাবে নিয়ে যাবে? তুমি যেও না, তুমি এখনো ছোট, তোমার কমল শরীর, তুমি কি পারবে? কিন্তু শ্রবণী একই কথা রটে রেখেছেন, আমার অন্ধ মাতা পিতাকে আমি তীর্থ দর্শন করিয়ে দেব। শ্রবণ কুমারের রাজ্যের রাজা তিনি জানতে পারলেন শ্রবণে যাবেন অন্ধ মাতা পিতাকে নিয়ে তীর্থ দর্শনে। মা, রাজা মশাই শ্রবণীকে ডেকেছেন, শ্রবণ এসো। শ্রবণ রাজা মশাইয়ের সম্মুখে দুই হাতে জোড় করে দাঁড়িয়ে আছে। রাজা মশাই বলছেন, আমি শুনেছি তুমি নাকি অন্ধ মাতা পিতাকে নিয়ে তীর্থ দর্শনে যাচ্ছ। শ্রবণ বলছেন, রাজা মশাই, আপনি আশীর্বাদ করেন আমাকে, আমি যেন আমার মাতা পিতাকে যেন তীর্থ দর্শন করিয়ে দিতে পারি। রাজামশাই দেখছেন শ্রবণ তো নিয়েই যাবেন অন্ধ মাতা পিতাকে। এমন সময় রাজামশাই বলছেন, শ্রবণ, আমার অনেকগুলো রথ আছে, শ্রবণ রে, তোমার ওই অন্ধ মাতা পিতাকে রথে বসিয়ে তীর্থ দর্শন করিয়ে দাও। মা, শ্রবণ দুই হাতে জোড় করে বলছেন, রাজামশাই, রাজামশাই, আপনি এমন কর্ম করবেন না, আমাকে রথে দেবেন না, আমি কাঁধে করে আমার মাতা পিতাকে তীর্থ দর্শন করিয়ে দেব।
আর আমি যদি রথে নিয়ে যাই না, আমার মনুষ্য জনম বিফল হয়ে যাবে, আমার মনুষ্য জনম বিফল হয়ে যাবে। রাজামশাই দুই হাতে জোড় করে বলছেন, ধন্য শ্রবণ, তোমার মনুষ্য জনম ধন্য, তোমার মনুষ্য জনম। আর শ্রবণী কি বললেন? নিজের মাতা পিতাকে ওই জুড়ির ভিতরে রেখে সিয়ের মতন তৈরি করে আজকে চলেছেন তীর্থ দর্শনে। সম্পূর্ণ গ্রামবাসী সকলেই জয় জয়কার করছেন আর বলছেন, ধন্য শ্রবণ, তোমার মনুষ্য জন্ম ধন্য, আমাদের 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 গ্রামই ধন্য, আমাদের দেশই ধন্য, এমন মানব এসেছেন ধরা দামে। অন্ধ মাতা পিতাকে নিয়ে যাচ্ছেন তীর্থ দর্শনে। যে মাতা পিতার গায়ে বল আছে, দেখতে পান, অনেক সন্তান চোখে দেখেন না, তিরস্কার করতে থাকে। মা একটি সন্তানকে কত কষ্ট করে মাতা পিতা মানুষ করে। যে সময় চলতে না পারেনি সেই সময় হাত ধরে মা চালানো শেখান। আর কি চিন্তন করেনি জানেন? যেদিন আমার গায়ের বল থাকবে না, আমার হাঁটুতে বল থাকবে না, আমি যে সময় পড়তে যাব সেই সময় আমার সন্তান আমার হাত এঁটে ধরবে, আমার বৃদ্ধ বয়সের সাহারা আমার সন্তানই হবে। আমি যে সময় হাত দিয়ে খেতে পারবো না, আমার সন্তান আমাকে খাইয়ে দেবে। আমি যে সময় চলতে পারবো না, আমার স্নান করার শক্তি যদি না থাকে, আমার সন্তান আমাকে স্নান করিয়ে দেবে। আমার যদি কাপড় পরতে যদি আমার অসমর্থ হয়ে যায়, আমি যেমন আমার শিশু আমার সন্তানকে আমি লালন পালন করেছি, তেমনি আমার বৃদ্ধ বয়সে আমার সন্তান আমাকে লালন পালন করবে। এই মানব যে সময় বৃদ্ধ হয়ে যান না বাবা, সেই সময় এই মানব রোগগ্রস্ত হয়ে যান। এই মানবের কিছুই ভালো লাগে না। সেই সময় একটি আস্থা কি জানেন? ঠাকুরকে ডাকা। আর সেই ঠাকুরকে ডাকার সময় যদি সন্তানের কাছে না থাকেন না, আপনি যদি কাছে না থাকেন না, তো সেই বৃদ্ধ মায়ের বৃদ্ধ বাবার কাঁদতে কাঁদতে চলে যায় প্রাণ। কিন্তু একটি গোপনে কথা বলবো, আজকে যদি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি মাতা পিতাকে, জন্মদাতা মাতা পিতাকে যদি সেবা না করেন না, আপনিও তৈরি হয়ে যান আপনার জীবনও কষ্ট নিতে। তৈরি হয়ে যান, সে একটা দিন আসবে আর আসবে। এই জন্য যদি কেউ ভুল করে থাকে, আপনার পিড়িতে সেই ভুলকে সমাপ্ত করে আপনি আদর যত্ন করেন জন্মদাতা মাতা পিতাকে। আর যদি বলেন আমার শাশুড়ির মতন আমি হব না বৃদ্ধ হয়ে গেলে, আপনি ভুল। এ কথা প্রত্যেক শাশুড়ি বলেছিলেন একদিন, যে সময় গায়ে বল ছিল, আমি আমার শাশুড়ির মতন হব না, এমন মুখ আমি চালিয়ে চলবো না, তা দেখবেন আপনি হয়তো ওনার থেকে আরো বেশি খারাপ হতেন। কেননা মানবী যে সময় বৃদ্ধ হয়ে যান, সেই সময় ছোট মানবের মতন বুদ্ধি হয়। হে ঠাকুর ভক্তগণ, নদীর তটে যে ওই শ্রবণে তিনি নিজের মাতা পিতাকে রেখে তাকিয়ে দেখছেন অনেক গভীর জল।
আর অনেক লম্বা নদী, অনেক চওড়া নদী। শ্রবণ এদিকে ওদিকে তাকিয়ে দেখছেন একজন মাঝি ভাই দেখা যায়। শ্রবণ মাঝি ভাইকে ডাকছেন, মাঝি ভাই, মাঝি ভাই। আর মাঝি ভাই কি করলেন, নৌকা নিয়ে এসে ওই কিনারায় লাগিয়ে দিয়েছে, পাড়ে লাগিয়ে দিয়েছে। মাঝি জিজ্ঞাসা করছেন, শ্রবণীকে কোথায় যাবে? বলছেন আমরা ওপারে যাব। আর শ্রবণ নিজের অন্ধ মাতা পিতাকে ধরে ধরে ওই নৌকার পরে বসিয়ে দিচ্ছে। মাঝি বলছে, ও ভাই তোমার নাম কি? শ্রবণ বলছেন, আমার নাম শ্রবণ। এই দুইজন অন্ধ ইন্দ্রাকে। শ্রবণ দুই হাতে জোড় করে বলছেন, এ আমার জন্মদাতা মাতা পিতা। এমনও পরিবার আছে না, সন্তান যদি একটু লেখাপড়া শিখে যায়, সন্তান যদি বড় সার্ভিস করে, সন্তান যদি একটু উচ্চ পদে যায়, তা ওই গরিব মাতা পিতারকে না অনেকে পরিচয় দিতে চান না। ভুল। এর মতন বড় পাপ জগতে নাই। অনেকে মাতা পিতাকে পরিচয় দিতে চান না। আজকের শ্রবণ দুই হাতে জোড় করে বলছেন, নাবিক ভাই, ও মাঝি ভাই, এই যে দুইজন দেখছেন না, ইনি আমার জন্মদাতা মাতা পিতা। নাবি নৌকা চালাচ্ছে, আর নৌকা চালাচ্ছে, আর শ্রবণ দুই হাতে জোড় করে বলছে, আমরা যাচ্ছি তীর্থ দর্শনে, আর সঙ্গে আমার মাতা পিতা যাচ্ছে। নাবিক বলছেন, তোমার মাতা পিতা তো অন্ধ, আর তোমার জন্য তুমি তোমার রথ কোথায়, কোন রথে নিয়ে যাবে? এখানে তো কোনো রথ দেখছি না। শ্রবণ দুই হাতে জোড় করে বলছেন, নাবিক ভাই, মাঝি ভাই, এই যে দুটি ঝুড়ি দেখেছি। মাঝি ভাই বলছেন, হ্যাঁ, এই দুটো ঝুড়ির ভিতরে একটি ঝুড়িতে আমার মা, একটি ঝুড়িতে আমার বাবা, আর একটি লাঠি দেখেছে। এই বাঘ আমি কাঁধে করে আমি তীর্থ দর্শন করিয়ে দেব। মাঝি না বড় আনন্দ পাচ্ছে না, বা ধন্য শ্রবণে তোমার মানুষ্য জন্ম ধন্য। আজকে অন্ধ মাতা পিতাকে তীর্থ দর্শনে নিয়ে যাচ্ছ, এমন সন্তান প্রত্যেকে ঘরে আসা উচিত। ধন্য তোমার মনুষ্য জন্ম। ওপারে করিয়ে দিয়েছে বাবা। ওপারে নিজের মাতা পিতাকে নৌকার দিকে নিয়ে বসিয়ে দিচ্ছেন বালুর তটে। এমন সময় শ্রবণের পিতা তিনি শ্রবণের মাকে বলছেন, কি গো, পার হলে পারির কড়ি দিতে হয়, নাই তো ঋণ থেকে যাব। আরে জানেন, শ্রবণের মা এদিক ওদিকে হাত দিয়ে দেখছেন, একটি ওই ঝুড়ির ভিতরে বসে আছেন, তো দেখছেন একটি কাপড়ে ওই অল্প একটুখানি ছাতু বাঁধা আছে। আজকাল তো ছাতু পাওয়া যায় না, আগে ছাতু পাওয়া যেত। ওই ছাতু বাঁধা আছে, ওই ছাতুকে নিয়ে শ্রবণের মা ডাকছেন, শ্রবণ রে, পার হলে পারের কড়ি দিতে হয় বাবা, এই নাও একটু ছাতু আছে, ছাতু মাঝি ভাইকে দিয়ে। মাঝি ভাইয়ের কাছে থেকে আশীর্বাদ গ্রহণ করো। আর এদিকে ওই ছোট্ট একটু ছাতু নিয়ে
শ্রবণে মাঝি ভাইয়ের কাছে গিয়ে দুই হাতে জোর করে বলছেন, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমার কাছে তো টাকা পয়সা নাই, কোনো ধন সম্পত্তি নাই, মাঝি গরিব ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু পার হলে তো পারির কড়ি দিতে হয়, আরে কড়ি তোমার সামর্থ্য তো আমার নয়, এই কাপড়ে একটু ছাতু বাঁধা আছে, আপনি ছাতু নিয়ে সন্তুষ্ট হন। মাঝি ভাই ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন আজকের শ্রবণীকে, আর বলছেন, শ্রবণ, ধন্য তোমার মানব জনম, আজকের যদি তোমার কাছে থেকে আমি পারির করিনি, তা যেদিন আমার সময় আসবে সেদিন আমার গোবিন্দ আমাকে পার করিয়ে নেবেন। শ্রবণ, যেদিন আমার শব্দ স্পর্শ রূপ রসে গন্ধবদ্ধ হয়ে আসবে সেদিন তোমার গোবিন্দ যেন আমাকে পার করে নেন। তুমি তোমার গোবিন্দকে বলো, আরে ধন্য তোমার মানব জনম, ধন্য তোমার মানব জনম, তোমার কাছে থেকে যদি পারির করিনি তাহলে আমার মানুষ্য জনম বৃথা হয়ে যাবে। নাবিক তিনি ওই বালুর তটে ধুলাই গোড়াগড়ি দেখছেন, আর শ্রবণের মাতা পিতার চরণ ধুলি নিজের মস্তকে ধারণ করছেন। আজকের নাবিক ভাই, মাঝি ভাই, তিনি নৌকা চালাই যাচ্ছেন আর বলছেন, বা যদি সন্তান হয় তো প্রত্যেক ঘরে এমন সন্তানের জন্য ঠাকুরই দেন, কোন মাতা পিতা যেন বৃদ্ধ বয়সে যেন কষ্ট না পান, সন্তানে থাকিতে যেন কোন মাতা পিতা যেন আশায় না হয়ে যায়, মাতা পিতার বাকিটা জীবন বৃদ্ধ বয়সে যেন আনন্দতে কেটে যায়, কোন মাতা পিতা যেন কষ্টে না থাকে। এমন সময় শ্রবণের পিতা বলছে, শ্রবণের, ও শ্রবণ, এরপরে তো দশরাতের রাজ্য আসবে, জঙ্গল থাকবে, জল হয়তো পাবো না। শ্রবণ, এই যে নদী দেখছি না জল ভরে, আমরা একটু জল পান করে নিই। মা, শ্রবণের পিতার আদেশ পেয়ে একটি মেয়েটে কলসি নিয়ে ওই নদীতে জল ভরছে। আরে এমন সময় ওই নদীর তটে দিয়ে পরশুরাম যাচ্ছেন, ভগবান পরশুরাম। আরে ভগবান পরশুরাম তিনি বলছেন, কে জল ভরছো, আমাকে জল পান করাও। শ্রবণে জল ভরছেন আর পিছন থেকে তাকিয়ে দেখেন একজন ঋষি মশাই। শ্রবণ দুই হাতে জোড় করে বলছেন, ঋষি মশাই, আমার নাম শ্রবণ, আমি নিচু কুলের গর্ভে জন্মগ্রহণ করেছি, আমার হাতের থেকে আপনি জল পাবেন। জানেন ভগবান পরশুরাম তিনি কি বলছেন? এ শ্রবণ, মাতা পিতার গর্ভ কখনো নিচু হয় না রে। আমি আজকের ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে আমি ক্ষত্রর কর্ম করেছি, কর্ম অনুযায়ী এই মানব পথ
ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে যদি চণ্ডালের স্বভাব হয়, তা তিনি ব্রাহ্মণ নয়, তিনি চণ্ডাল। আর চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করে তার আচরণ যদি ব্রাহ্মণের মতন হয়, তার ভিতরে যদি ব্রহ্মত্ব থাকে, তাহলে তিনি চণ্ডাল নয়, তিনি ব্রাহ্মণ। তুমি আমাকে জল পান করাও। আর ভগবান পরশুরাম জল পান করলেন। জল পান করার পরে বলছেন, শ্রবণ, তুমি তো একটু আগে বললে আমার নাম শ্রবণ, কিন্তু তুমি কি আমাকে চেনো? আমাকে যে জল পান করিয়েছ? শ্রবণ বলছেন, না। ঋষি মশাই, আপনি কে? ভগবান পরশুরাম তিনি বলছেন, তুমি পরশুরামের নাম শুনেছ? শ্রবণ বলছেন, হ্যাঁ, আমি ভগবান পরশুরামের নাম শুনেছি, দেখি নাই। জানেন না আজকের ভগবান পরশুরাম কি বলছেন? শ্রবণ রে, আমি সেই পরশুরাম। আর পরশুরাম যে সময় বললেন, সেই সময় ওই শ্রবণে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, ভগবান, লাখো লাখো বছর তপ করে তোমার দর্শন পাই না ঠাকুর। আমার মনুষ্য জন্ম ধন্য হয়েছে, আমি আপনাকে দর্শনে পেয়েছি ঠাকুর। আপনার চরণধূলি আমার মস্তকে দেন ঠাকুর, আমার মনুষ্য জন্ম ধন্য হয়ে যাবে। মা, সন্তানের যদি সুসন্তান হয় না, তো সুসন্তানের কৃপায় ভগবানকেও দর্শন পারে। সুসন্তানের কারণে ভগবানকেও দর্শন পারে। শ্রবণ ধুলার থেকে উঠে দুই হাতে জোর করে বলছেন, ভগবান, আপনি আমার উপরে কৃপা করেছেন না, তার একটি কৃপা করবেন ঠাকুর। ভগবান পরশুরাম বলছেন, বলো শ্রবণ। এখান থেকে একটু উপরে আমার মাতা পিতা আছে, আর আমার মাতা পিতা দুই নয়নে দেখতে পান না ঠাকুর। আমি আমার মাতা পিতাকে তীর্থ দর্শনে নিয়ে যাচ্ছি। আপনি যদি একবার আমার অন্ধ মাতা পিতাকে দর্শন দিতেন, আমি যে সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি, আমার মনুষ্য জন্মে ধন্য হয়ে যেত। আপনি ভগবান একবার আমার অন্ধ মাতা পিতাকে দর্শন দেন না। ভগবান পরশুরাম বলছে, কোথায় তোমার অন্ধ মাতা পিতা? আমি দর্শন করতে চাই, আমি প্রণাম করতে চাই, যে গর্বে তোমার মতন সুসন্তানে জন্মগ্রহণ করেছেন, সেই মাতা পিতাকে আমি দর্শন করতে চাই। শ্রবণে এক পায়ে দুই পায়ে আগে বেড়ে যাচ্ছে, মা। পিছনে পিছনে ভগবান পরশুরাম শ্রবণের অন্ধ মাতা পিতার সম্মুখে দিয়ে শ্রবণ বলছে, না মা, বাবা, ধন্য আমাদের মনুষ্য জন্ম। বাবা, আমাদের সম্মুখে ভগবান পরশুরাম এসেছে, আর শ্রবণের পিতা ওই ঝুড়ির ভিতরে থেকে বাইরে ওই ধুলার পরে গোড়াগুড়ি করছে আর বলছে, হে ভগবান, কোথায় ও শ্রবণ? আমি স্পর্শ করতে পারি নাই ভগবানকে। একবার তোমার ভগবানকে বলো, আমাকে স্পর্শ করতে চাই।
একবার আমি স্পর্শ করতে চাই। মা, একদিন এই সৌন্দর্য থাকবে না, একদিন পকেটে পয়সা থাকবে না, এই সংসারিক মানব সকলে তিরস্কার করতে থাকবে। সেদিন ভগবান বলতে এই জগতে আপন বলতে কেউ থাকবে না। এই জগতে আপন বলতে ভগবান বলতে কেউ থাকবে না। যার জন্য এত কষ্ট করছি, জানার জন্য এত চিন্তন করছি, কেউ মা সেদিন সঙ্গে থাকবে না। সেদিন একেবারে গোবিন্দ বিনা আমাদের সঙ্গে কেউ থাকবে না। এই জন্য সবাই থাকতে হরিনাম করুন, সবাই থাকতে কৃষ্ণ নাম করুন। সংসারিক বস্তুর জন্য অনেকে কেঁদেছি, কিন্তু আমার ঠাকুরের জন্য কেঁদে কেঁদে এক ফোঁটা নয়নের জল ঠাকুরের পদস্পর্শে দিতে পারি নাই। কেমন মানব হয়েছি, কেমন মানব হয়েছি। হে ঠাকুর ভক্তগণ, আজকের ভগবান পরশুরাম তিনি শ্রবণীর মাতা পিতার চরণ স্পর্শ করে প্রণাম করলেন। আজকের ভগবান তিনি স্বয়ং ভক্তের চরণে স্পর্শ করছেন। মা, ভগবান পরশুরাম বড় আনন্দ পাচ্ছেন আর বলছেন, শ্রবণী রে, তুমি আমাকে ভগবান বলেছ না, তুমি আমাকে বলেছ না ভগবান পরশুরাম এসেছে। আমি শ্রবণ তোমাকে বলছি, হ্যাঁ আমি ভগবান। আমি এখনই স্বর্গের থেকে পুষ্প রথ ডেকে দিচ্ছি, এখনই। শ্রবণ রে, তোমার ওই অন্ত মাতা পিতাকে পুষ্প রথে বসিয়ে তুমি সম্পূর্ণ তীর্থ দর্শন করিয়ে দাও। জানেন মা, এমন সুবর্ণ সুযোগ যদি আমরা পেতাম তা কি করতাম? শ্রবণ দুই হাতে জোর করে বলছেন, ঠাকুর আপনার দর্শনে পেয়েছি, এই আমার মানুষ্য জন্ম ধন্য হয়েছে, কিন্তু আমাকে পুষ্প রথ দেবেন না ভগবান। আমি যে মাতা পিতার থেকে ধরা দামে এসেছি, সন্তানের কর্তব্যকে পূর্ণ করতে চাই। আমি নিজেই কাঁধে করে শিয়ে তৈরি করে আমার মাতা পিতাকে তীর্থ দর্শন করে দিতে চাই। ভগবান পরশুরাম তিনি শ্রবণের জয় জয়কার করতে করতে যাচ্ছেন, বলছেন, ধন্য শ্রবণ তোমার মনুষ্য জন্ম, ধন্য ধন্য তোমার মনুষ্য জন্ম। এই বলতে বলতে ভগবান পরশুরাম তিনি চলে যাচ্ছেন। बोलो सियापति रामचंद्र की। আসুন ছোট একটা কীর্তন করে নি, আবার কথার ভিতরে প্রবেশ করব। बोलो सियापति रामचंद्र की।